আমরা তো একবার পরীক্ষা দিয়ে পাশ করেছিলাম। রাজ্য সরকার, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, তারপরে সুপ্রিম কোর্টের দীর্ঘ শুনানি, সর্বক্ষেত্রে অসহযোগিতা। আজকে আমাদের বাধ্য করছে পশ্চিমবঙ্গ সরকার, নিজেরা চাকরি চুরি করেছিল, আজকের আমাদের বাধ্য করছে যে নতুন করে আবার পরীক্ষায় বসার জন্য। আগামী 18ই আগস্ট, এই যে স্বাধীনতা দিবসের পেরিয়ে যাওয়ার পরে 18ই আগস্ট আমরা সমস্ত অংশের চাকরিহারারা একসাথে হয়ে এসএসসির অফিসে আমরা ঘিরে ফেলতে চাই, এই কারণে যে আপনি এই পরীক্ষা বন্ধ করুন, এই পরীক্ষা বন্ধ করুন। সুপ্রিম কোর্টে যে এমএ ফাইল করেছিল রাজ্য সরকার, আপনি আবার প্রয়োজন হলে এমএ ফাইল করুন। 49 প্যারা 3 এপ্রিল 2025 তার ক্লারিফিকেশন নিয়ে আসুন, সঠিক ক্লারিফিকেশন নিয়ে আসুন। সুতরাং আমরা কেন আবার পরীক্ষা দেবো? আমরা একবার পরীক্ষা দিয়েছি, এখন আমরা ছাত্র ছিলাম। আজকে আমাদের এই যে হযবরল একটা বিজ্ঞপ্তি, আমাদেরকে একটা ললিপপ দিচ্ছে যে তোমাদের 10 নম্বর এক্সপেরিয়েন্সে দেব। আমাদের ভিক্ষা চাই না। এ দেশের বিচার ব্যবস্থা, এই রাষ্ট্র, এই রাজ্য সরকার আমাকে আপনাকে আবারও পরীক্ষায় বসানোর চেষ্টা করছে, বাধ্য করছে। অনেকে নিরুপায় হয়ে কি করবে? বই পড়ছে। আর বই পড়তে গেলে কি অবস্থা আপনাদের? আমরা আগামী 18ই আগস্ট 2025 সকাল 11টার সময় আমরা করুণাময়ী মোড় থেকে মিছিল করে আমরা এসএসসির যে অফিস, আচার্য সদন, তার অভিমুখে আমাদের সেই মিছিল যাবে। আমরা সব সময় শান্তিপূর্ণের পক্ষে ছিলাম, কিন্তু রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার সরাসরি হস্তক্ষেপ দাবি করছি। আজকে সুবল অসুস্থ, সুবল থেকে শুরু করে এরকম কত সুবল, তাদের হার্টের সমস্যা হয়েছে, নার্ভের সমস্যা হয়েছে, তাদের সুগারের সমস্যা। কি পরিস্থিতি! এই হাহাকারের জন্য দায়ী কে? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার কাছে আমরা বারবার সাক্ষাৎ চেয়েছি, আপনি আমাদের সাথে সাক্ষাৎ করেননি, পালিয়ে বেরিয়েছেন। আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছি, আপনি পালিয়ে বেরাবেন না। আমরা 10 বছর পর আবার কোনো পরীক্ষা দেব না। আপনার সরকারের কাছে আপনি বলে দিন আমরা কোন দুর্নীতির সাথে যুক্ত। আপনার সরকারের কোনো পাওয়ার নেই, সরকারের কোনো ক্ষমতা নেই। আমরা তো বলেছিলাম আপনি বিধানসভার জরুরি অধিবেশন ডাকুন, আপনি জরুরি অধিবেশন থেকে অর্ডিন্যান্স পাস করুন, অর্ডিন্যান্স পাস করে যোগ্যদের চাকরি ফেরান। আমাদের আবার পরীক্ষা বসিয়ে আপনি আমাদের কন্টিনিউশনটা কেড়ে নেবেন। কন্টিনিউশন ছেড়ে দিন। আমাদের যোগ্য চাকরি, এত কষ্টের পাওয়া চাকরি, আপনার নেতা মন্ত্রীরা দুর্নীতি করেছে, আপনি আমাদের চাকরি খেয়ে নিচ্ছেন। পরীক্ষা বাতিল করতে হবে, বাঙালি হেরে যাবেন না। আপনারা তাও 1 লাইন বই পড়েছেন, আমি জিরো লাইন, একটা পাতাও আমি উল্টাইনি। আমার কি চাকরি চাই না? শেষ লড়াইটা দিয়ে যান বাঙালি, শেষ লড়াইটা আপনারা দিয়ে যান। কোর্টের লড়াই, যা ভুল ত্রুটি হয়েছে সেই কোর্টের লড়াই আবার আমরা সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে খুব দ্রুত ঘন্টায়। আর যারা আসবেন, কোনো টিভি চ্যানেলে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। যারা আসবেন, চিরা মুড়ি জামা কাপড় নিয়ে আসবেন। লাগাতার অবস্থান আন্দোলন হবে যতক্ষণ না পরীক্ষা বাতিল হবে। এই পরীক্ষা বাতিল করতে হবে রাজ্য সরকারকে, এই পরীক্ষা বাতিল করতে হবে। সুপ্রিম কোর্টে আপনি যে ক্লারিফিকেশন চেয়েছেন এমএ ফাইল করে, আপনি আইনকে ভুল বুঝিয়েছেন। যদি চাকরিহারাদের চাকরি ফেরানোর জন্য আপনার দরদ থাকতো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি এমএ ফাইলে এই লেখা লিখে আজকে পরীক্ষার ব্যবস্থা করতেন না। আজকে পরীক্ষার ব্যবস্থা করা মানে আপনার ওই পাপ, দুর্নীতির পাপ ধুয়ে ফেলার জন্য আপনি চেষ্টা করছেন, মরিয়া চেষ্টা করছেন। আর আমাদের দুঃখের বিষয়, দূরবীন দিয়ে দেখতে হয় কোন শিক্ষক সংগঠন
কিংবা কোনো গোষ্ঠী যারা আমাদের মামলায় সুপরামর্শ দিয়ে সহযোগিতা করেছে বা অন্যান্য ক্ষেত্রে নো। তাই যখন হবে নিজেদের লড়াই নিজেরা লড়ুন বাঙালি চাকরিহারা যোগ্য শিক্ষাকর্মী শিক্ষক শিক্ষিকা মহোদয়েরা। আগামী 18ই আগস্ট বেলা 11টার সময়, সকাল 11টা, করুণাময়ী মোড় থেকে ওখানে জমায়েত। বেলা 12টার সময় মিছিল করে আমরা আচার্য সদন এসএসসির অফিসের দিকে যাব। আপনারা জিতবেন, আপনারা জিতবেন। চোর যতই শক্তিশালী হোক না কেন তার ভিতরটা খোকলা। আর আমাদের ভয় কিসের? আমাদের হারাবার কোনো ভয় নেই।